ভারতের যে লজ্জাজনক পরাজয় ডেকে আনে পিলখানা ট্র্যাজেডি। বাংলাদেশ ভারত সীমান্ত ইতিহাসের অন্যতম সংঘর্ষের নাম বড়াইবাড়ি। ২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ির কৃষক দেখেন ধানক্ষেতের ভেতর দিয়ে অস্ত্রধারী সৈন্যরা হাঁটছে। হিন্দিতে কথা বলা সৈন্যদের প্রশ্ন, বিডিআর ক্যাম্প কোথায়? সেদিন ভোরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বড়াইবাড়ি দখলের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। সেই মুহূর্তে ওই এলাকায় বিডিআর ক্যাম্পে ছিলেন মাত্র ৮ জন জওয়ান, কিন্তু সেই ৮ জনই দেখান ভয়হীন প্রতিরোধের নজির। ভোর ৫টা থেকে পরপর ৪ ঘণ্টা টানা লড়াই চালিয়ে তারা বিএসএফকে আটকে রাখেন। পরে আশপাশের ২ ক্যাম্প থেকে আরও ২০ জন বিডিআর সদস্য এসে প্রতিরোধে যোগ দেন। এরপর ঢাকায় সদর দপ্তরের নির্দেশে জামালপুর ও ময়মনসিংহ থেকেও আরও শক্তি বৃদ্ধি পাঠানো হয়। সকাল ১০টার দিকে তারা বড়াইবাড়ি পৌঁছলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। ১৮ এপ্রিল ভোর থেকে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। লড়াই শেষে বড়াইবাড়ির ভেতর বাংলাদেশের সীমান্তে পাওয়া যায় ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ। বিপরীতে শহীদ হন ২ জন বিডিআর জওয়ান। বড়াইবাড়ি দখল করতে এসে কঠিন পরাজয়ের মুখে পড়ে বিএসএফ। একটি ছবিতে দেখা যায় এক ভারতীয় নিহত সৈন্যের দেহ বাঁশে বেঁধে বহন করছে বাংলাদেশের গ্রামবাসীরা। ২০০১ সালের ৭ মে ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনে লিখেছিল, এই ছবি দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। এদিকে ঠিক এই ক্ষোভ থেকেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এমন চাঞ্চল্যকর দাবি করেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিল আহমেদ ভূঁইয়া। তার ভাষ্য, বড়াইবাড়ি যুদ্ধের রংপুর সেক্টর কমান্ডার ছিলেন তার বাবা শাকিল আহমেদ। যুদ্ধের পর থেকেই তিনি ভারতের টার্গেটে পরিণত হন। ভারতের সেই পরাজয়ের ক্ষোভেই সেদিন মেজর শাকিলের সহ মোট ৫৭ চৌকস সেনাকে হারিয়েছে বাঙালি জাতি।